ময়দানে মাহশারে আমার তো মনে হয় আমরা এই সময়ের হিসাব দিতে গিয়ে সবাই ধরা খেয়ে যাব। সময়ের হিসাব সময়েরও একটা হিসাব আছে না নেই? সময়ের একটা গুরুত্ব আছে না নেই? দাম আছে না নেই? এই সময়ের আল্লাহ যদি জিজ্ঞাসা করে, গোলাম রে দুনিয়ার জমিনের সময়গুলো কিভাবে কাটাইছিস, সময়ের গুরুত্ব কতটুকু দিছিস, এক পাশ থেকে হিসাব দে, 12 বেজে যাবে এই সময়ের হিসাব দিতে। রাত্র বাজে এখন 12টা 40 মিনিট। উঠাই দিছে প্রধান বক্তা, কি ওয়াজ হবে এখন? এখন কি ওয়াজের সময়? এখন তো মানুষের ঘুমানোর সময়। কি বলেন আপনারা? রাগ করিয়েন না, কথাগুলো বোঝার চেষ্টা করেন। এটা হচ্ছে কোরআনের ক্লাস, সুচ্ছন্দ কবিতা আর মজা নেওয়ার জায়গা এটা নয়। এটা হচ্ছে কোরআনের ক্লাস। কোরআনের ক্লাস মানে কি? এখান থেকে কোরআনের অজানা তথ্যগুলো আপনারা নেবেন, কোরআন থেকে কিছু আমল নেবেন, কোরআনের কিছু মেসেজ নেবেন, নিয়ে এই অনুযায়ী আপনার জীবনকে আপনি সাজাবেন। সেই জন্য এই কোরআনের বাগান, ঠিক কি না? এতক্ষণে কি মেসেজ পাইছেন কোরআনের বলেন? কয়টা আমল পাইছেন কোরআন থেকে বলেন? একজন ব্যক্তি দাঁড়ায় বলেন যে হুজুর আমি এতক্ষণ পর্যন্ত এই কয়টা আমল পাইছি, আমার জীবন সাজানোর জন্য, আমার জীবনটাকে আখিরাতমুখী করার জন্য আমি এই কয়টা আমল আমি এতক্ষণে এখান থেকে পেয়েছি। কে আছেন? দাঁড়ান তো দেখি, বলেন তো একজন দাঁড়ায় বাপের বেটার মতো বুকে সাহস নিয়ে। একজনও বলতে পারবেন না। তাহলে কি হলো এই সময়? বড় আফসোস লাগে। এ জাতির চিন্তার পরিবর্তন, মানসিকতার পরিবর্তন, এ জাতির বিবেকের দরজা কবে যে খুলবে আল্লাহ ভালো জানে। এই যে কোরআনের ক্লাসগুলো, কোরআনের বাগানগুলো, এগুলোর থেকে কি পাচ্ছে আমাদের কোরআনের শ্রোতারা? কি দিতে পারতেছি আমরা শ্রোতাদেরকে? কি নিচ্ছেন আপনারা বক্তাদের কাছ থেকে? কানের মজা নিচ্ছেন, কানের মজা। আরে বক্তার কি সুন্দর কবিতা, কি সুন্দর ছন্দ, কি সুন্দর সুর, কি সুন্দর ঘটনা, কি সুন্দর টান। সারা জীবনও কোনোদিন ভাগ্যের পরিবর্তন ঘটবে না এগুলো দিয়ে, বিশ্বাস করেন। সুর, ছন্দ, কবিতার কানের মজা নিয়ে জীবনে কোনোদিন জাতির ভাগ্যের পরিবর্তন ঘটবে না। কোরআন থেকে অজানা তথ্য নিতে হবে, কোরআন থেকে আমল নিতে হবে, কোরআন থেকে মেসেজ নিতে হবে, এই অনুযায়ী জীবনকে সাজাতে হবে, তবেই না আপনার আমার জীবনের পরিবর্তন ঘটবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? সেই কই, সে তো নেই। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন রাত্র যখন গভীর হয়ে যায় তখন মানুষের মস্তিষ্কের যে তারগুলো আছে, তারগুলো যে রগগুলো আছে, এগুলো সব ঘুমিয়ে পড়ে। কি হয়? ঘুমিয়ে পড়ে। এখন রাত গভীর হয়েছে, এখন আমাদের মস্তিষ্কের যে রগগুলো আছে এগুলো সব ঘুমিয়ে পড়েছে। এমনি দেখা যাচ্ছে মানুষগুলো তাকিয়ে আছে, জাগ্রত আছে, কিন্তু না, আপনার মস্তিষ্কটা, যেই মস্তিষ্কে আমি কোরআনের আলোচনাটা ঢুকাইয়া দিব, যেই মস্তিষ্কে আমি কোরআনের মেসেজগুলো ঢুকাইয়া দিব, ওই মস্তিষ্কটা এখন ঘুমিয়ে পড়েছে। আমি এখন দিতে চাইলেও ঢুকবে না কথাগুলো। আমি ঢুকাতে চাইলে ঢুকবে না তো, কারণ এটা ঢুকারও একটা সময় আছে। আমি এমনি এক সময় দিতে চাইলে আমার মাথায় ঢুকলো না, এত সহজ না। কোরআনের সঠিক মেসেজগুলো মাথার ভিতরে ঢুকানোর জন্য একটা সময় থাকতে হবে, যে সময়টা মানুষের শারীরিক ক্লান্তি থাকবে না, যে সময়টা মানুষের মস্তিষ্কটা ঘুমিয়ে পড়বে না, যে সময়টাতে মানুষের মস্তিষ্কে সহজে কথাগুলো ঢুকানো যাবে, সেটা একটা সময় আছে। এখন তো সবার মস্তিষ্ক ঘুমিয়ে পড়ছে। কি বলবো আর কি। আল্লাহ তুমি আমি সহ আমাদের সকলকে কোরআনমুখী হওয়ার তৌফিক দান করো। সত্যিকারের কোরআনের বুঝ আমাদেরকে তুমি দান করো, আমিন বলেন। যদি কারো ব্যস্ততা থেকে থাকে, যদি কারো ঘুম চোখে এসে থাকে,
আমি আর জোর করে আপনাদেরকে আটকাবো না, যেহেতু রাত্র গভীর। কারণ কারো ঘুম নষ্ট করে গভীর রাত পর্যন্ত কোরআন জোর করে শোনাতে হবে, এটা ইসলামের দাবি নয়, এটা কোরআনের দাবি নয়। রাতের ঘুম বাদ দিয়ে গভীর রাত পর্যন্ত কাউরে জোর করে খালি মাটির মধ্যে বসা রেখে কোরআন শোনাতে হবে, এটার নাম ইসলাম নয়। যদি কারো ঘুম পেয়ে থাকে আপনারা যান, তারা গিয়ে আরাম করুন। কারণ শুধুমাত্র রাতব্যাপী কোরআন শুনলে তো হবে না, রিজিক তালাশের জন্য তো সকালবেলা আবার মাঠে চড়িয়ে পড়তে হবে, ওটাও তো ইবাদত, ঠিক কি না? এইটার থেকে ওইটা বড় গুরুত্বপূর্ণ ইবাদত। আপনি রাত 10টা 11টা পর্যন্ত কোরআন শুনলে যথেষ্ট, রাত 3টা পর্যন্ত কোরআন শুনে পরের দিন আপনি পরিবারের রিজিক তালাশের জন্য আপনি সময় মতো বের হতে পারবেন না, এই কোরআন শোনার দরকার আপনার নেই। কারণ পরিবারের 5 জন সদস্য আছে, তাদের রিজিকের জন্য আপনাকে সময় মতো পরের দিন মাঠে বের হতে হবে, আপনার কর্মস্থলে আপনাকে যেতে হবে। আপনার মনে হয় রাগ করছেন আমার কথাগুলো শুনে? রাগ করিয়েন না, বোঝেন বোঝেন। মাথা যে আল্লাহ একটা দিয়েছে এমনি দেয় নাই, এই মাথাটা দিয়ে চিন্তা করার জন্য আল্লাহ মাথা দিয়েছে আপনারে। এই মাথাটা দিয়ে সঠিক ভালো মন্দ এগুলো চিন্তা করার জন্য আল্লাহ আপনারা মাথা দিয়েছে। এটা দিয়ে একটু ভাবেন, একটু চিন্তা করেন। আমি বক্তা উঠে যে বকা শুরু করলাম, যে কথাগুলো বলা শুরু করলাম, এই কথাগুলো নিয়ে একটু ভাবেন। আপনি আমারে বলেন তো, কোন কারণে আপনাকে রাত 2টা 2:30 3টা পর্যন্ত কোরআন শুনতে হবে? কোন যুক্তিতে, কোন কারণে, কোন প্রয়োজনে? কোনো প্রয়োজন নেই। কিন্তু রাত পোহালে আপনার যে ব্যবসা আছে, আপনার যে একটা কর্মের জায়গা আছে, আপনার যে মাঠে ফসল আছে, এগুলোতে শ্রম দেয়া আপনার জন্য জরুরি, ওগুলোতে সময় মতো যাওয়া আপনার জন্য জরুরি। রাত 3টা পর্যন্ত কোরআন শোনা আপনার জন্য জরুরি? বলেন বলেন, জরুরি? জরুরি নয়। মিলাই নেন কথাগুলো, রাগ করলেও কিচ্ছু করার নেই। আমি তো অবাক, রাত বাজে 12টা 40 বক্তা তুলে দেয় এতক্ষণে। এই লোকগুলোর তো কর্মস্থল আছে, এগুলো তো কাজ আছে। সব তো উকিল ব্যারিস্টার নয়, ডাক্তার নয়, সব ইঞ্জিনিয়ার নয়। এটা কৃষি এলাকা, এখানে সাধারণ মানুষের সংখ্যা বেশি, এখানে খেটে খাওয়া মানুষের সংখ্যা বেশি, কৃষক মানুষের সংখ্যা বেশি, দিন মজুরের সংখ্যা বেশি, গরিব মানুষের সংখ্যা বেশি, ঠিক কিনা বলুন? তাদেরকে আমি কোন কারণে আমি রাত 3টা পর্যন্ত বসা রাখবো এখানে, 2টা পর্যন্ত বসা রাখবো এখানে? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করো, আল্লাহ তুমি মাফ করো, আমিন বলেন। ইন্নাল হামদালিল্লাহ إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
وعلانية يرجون تجارة لن تبور إلى آخر آية. قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آله রসুল আমার ভালোবাসা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাঁধে করবে অনুপ্রেরণা। রসুল আমার ভালোবাসা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে করবে অনুপ্রেরণা। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وارض আমার ভারত আমার চিনগ নাহি পর। আরব আমার ভারত আমার চিনগ নাহি পর। বিশ্ব জোড়া মুসলিম মোরা একই সারিতে বেঁধেছি ঘর। বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। ভারতবর্ষের পশ্চিম বাংলার ঐতিহ্যবাহী মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার অন্তর্গত শেখপাড়া লোচনপুর জুমা মসজিদের উন্নতিকল্পে আয়োজিত আজকের এই বিরাট ইসলামিক ধর্মসভার সভাপতির আসনকে যিনি অলঙ্কৃত করছেন বিশিষ্ট আলেমে দ্বীন এবং লোচনপুর জামে মসজিদের সুযোগ্য ইমাম হযরতুল আল্লাহ মাওলানা মাজহারুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ। মাহফিলটিতে সহসভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ সুজাউদ্দিন রেন্টু সাহেব। আমরা দোয়া করে আল্লাহ পাক তার এই দুইজন গোলামকে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলটিতে কথা বলেছেন অনেকজন আলেম। আমরা দোয়া করি সমস্ত আলেমদের কণ্ঠ এবং মেধাকে আল্লাহ যেন এই জাতির হিদায়াতের জন্য কবুল করে নেন, আমিন। আজকে আমার সামনে বিভিন্ন এলাকা থেকে কোরআনের টানে ছুটে আসা আমার প্রাণপ্রিয় মুসলিম বন্ধুগণ, পর্দার আড়ালে বসে থাকে আমার সম্মানিত মা ও বোনেরা, আলোচনার শুরুতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আমার প্রাণ নিংড়ানো সালাম আবার বিনিময় করছি। সকলে জবাব দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত ইসলামপুরবাসী সকলে কেমন আছেন? ক্ষুধা লেগেছে মনে হয়, ক্ষুধা লেগেছে। ক্ষুধা লাগারও কথা, যদি 9টায় খেয়ে থাকেন, এখন তো 1টা 10, 11, 12, 4 ঘন্টা হয়ে গেছে। আর 4 ঘন্টায় এতক্ষণ খাবার থাকার কথা নয় পেটে। আমার বন্ধুগণ, এখানে যারা আছেন তারা সবাই সুস্থ না অসুস্থ? সুস্থ যদি হয়ে থাকেন সুস্থ মানুষের মতো জবাব